লঙ্কা পাড়াতে আরো ফেটে যাবে গো। ওটা ওই ভিতরে ঢুকিয়েছো কেন তোমরা? টানো, টেনে নিয়ে আসো। কত লঙ্কা হয়েছে গাছের, প্রথম লঙ্কা। মা ভেবেছিল বীজ রাখবে, কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। এদিকে এনে দিচ্ছে। পারো পারো, কটা লঙ্কা পারো? দাঁড়া আগে দেখে নি। একটাও বীজ নেই দেখি। মনে হচ্ছে, দেখি দেখি। হ্যাঁ, যা কাঠবিড়ালি সব খায়নি। দেখি দেখাও, সব খায়নি, তোমার জন্য কটা রেখে গেছে। এখন আমরা গাছে সব লঙ্কা পারবো। উচ্ছে তো একটাও খেতে পারিনি, সব কাঠবিড়ালি খেয়ে নিয়েছে আমরা খাওয়ার আগে। তাও উচ্ছে গাছে অনেক ফুল এসছে। এরকম করে দিলাম, দিয়েছো তো একদম ওদের খাওয়ার রাস্তাতে। দেখেছি যে আম গাছে আমাদের ভরে ভরে আম হয়েছে, কটা থাকবে এর মধ্যে সেটাই দেখার। ওই মিরাকুলানাটা আনবো এনে। না না, আমি বলছি ওদের তো খাওয়ার মতো জায়গায় তো ওদের। বলা যায় না ভিডিওতে, বিষ পোড়া জাল। আমি অন্য কিছু বলতে গেছিলাম, বিষ পোড়া জাল। এই দেখো, দেখেছ? এই যে এটা তো আমি আগেই জানি। এই যে আরেকটা লঙ্কা গাছে ফুল এসছে। এটাও মনে হচ্ছে ওই গোল লঙ্কাই হবে, ফুলের সাইজ দেখে। লঙ্কাগুলো পারো। গাঁদা ফুলগুলো এখানে ভালোই হয়েছে বেশ। এই যে তারা গাঁদাটা কই? তারা গাঁদাটা একটাই যে এখানে। তুমি লঙ্কাটা পারো। দেখ আমার কৃষ্ণচূড়ায় দেখ, ফুল হতে হতেই দানা হয়ে গেছে। হাতি না হাতি। এই যে তারা গাঁদা। সকাল সকাল মা আর আমি ছাদে গেছিলাম, চাটা খেয়েই গেছি। ছাদে গিয়ে বেশ লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, তোমাদেরকে তো দেখালাম। আর পাকা লঙ্কাটা মা রেখেছিল বীজ করবে বলে প্রথম, সেটাই খেয়ে নিয়েছে। আর বাবা আর ও গাছে হচ্ছে শ্রীরামপুরে আড়তে মাছ আনতে। একটা বাড়িতে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান মানে এই ছোট্টখাট্টো। কী অনুষ্ঠান, অনুষ্ঠানের দিন তোমাদেরকে বলবো, এখন কিছু বলবো না। তো খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। চলো। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। মাঝে মাঝে ভাবি, জানো তো, যে বিয়ের আগের দিনগুলো কত অন্যরকম ছিল। এই শীতকালের সকালবেলা, সেই সকালবেলা উঠে আমি খুব সকালবেলা টিউশন পড়াতে যেতাম না, ওই সাতটা থেকেই যেতাম পড়াতে। তো তখন পড়াতে যেতাম, স্টুডেন্টদের সাথে টাইম কাটাতাম। স্টুডেন্টগুলো উঠতে চাইতো না কিছুতে, ওদের মায়েরা জোর করে ওঠাতো। সেই কান্নাকাটি, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে পড়ানো, তাদের মুডে আনা, সেসব দিনগুলো একটা অন্যরকম ছিল। আর এখন সংসার জীবন একটা অন্যরকম। যাই হোক, তখন ওরা উঠতে না চাইলে ওদের মুড আমাকে ঠিক করতে হতো। আর এখন আমার উঠতে ইচ্ছা না করলে নিজের মুড নিজেকেই ঠিক করতে হয়। তো চলো কাজবাজ স্টার্ট করি। আর একটা জিনিস দেখাই, দাঁড়ো। কালকে লাল ঝুড়ির এক ঝুড়ি দেখলে পানি ফল, সেখান থেকে এই ছোটো ঝুড়ির এক ঝুড়ি আছে পানি ফল। এটা খুব ছোটো ঝুড়ি নয়, মাঝারি ঝুড়ি। কারণ কালকে রাত্রেই আমরা পানি ফল খেয়ে ফেলেছি। আমাদের বাড়িতে সবাই পানি ফল খুব ভালো খায়, তাই এখন এতটাই আছে। সকাল থেকে কাজ থাকে, সেদিন একদম কাজের মানে রমরমও করেছে। আর আজকে তেমন কোনো কাজ নেই। ভাবছি কী করবো এখন। ভাবছি, মা বললো যে আজকে তেমন কিছু রান্না করতে হবে না, কারণ দুদিন পরেই এই খাওয়া দাওয়াটা আছে আমাদের বাড়িতে, শুক্রবার। তো আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, কাল বাদে পরশু। তো মা বললো যে তেলাপিয়া মাছ আছে ফ্রিজে, তো ফুলকপি, কালকে আমার খুব ইচ্ছা করছিলো তেলাপিয়া মাছ খেতে। তো মা বললো যে আজকে করতে, তাই আজকে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবো। ব্যাস, আর কিছু করতে বারণ করলো। এক পদ দিয়ে যেহেতু খেতে নেই, পাতা বাটা আছে। পাতা বাটাটা আসলে এত করে ফেলেছি না, আর পাতা বাটা দেখবে খুব বেশি খাওয়া যায় না, এইটুকুর করে সব নিচ্ছে, তার জন্য ওটা দিয়ে হয়ে যাবে। তাও দেখি মা ছাদ থেকে আসুক, তারপর কী বলে। আমি এখন ভাবছি ফুলকপিটা কেটে নিই। চলো।
মাথায় আসলো, সেটা হচ্ছে ফুলকপি যে পাতাগুলো বাছলাম সেগুলোকে কী করবো। তাই ভাবলাম সেগুলোকে আজকে ফুলকপির পাতা ভাজা করব। এই যে আমি এখন ছুরি দিয়ে কাটছি। মাছ নিয়ে চলে এসেছি। চালিয়েছো? হ্যাঁ চালিয়েছি। পাম্পটা মা জল দিচ্ছে গাছে। বাবা দেখি দেখাও কি কি মাছ এনেছো। বাবা আজকে একটা নতুন জিনিস খাওয়াবো তোমাকে। ওরে বাবারে কি মাছ এটা? কাতলা আর পমফ্রেট, পাবদা। কালকে তোমাকে বলেছিলাম বলে এনেছো পাবদা মাছ। ওরে আমার জন্য বাবা, আমার জন্য এনেছো ভোলা মাছ। বোলা আর পমফ্রেট। এটা হচ্ছে আমুদি মাছ। হ্যাঁ কে ছাড়াবে বাবা? আমি করবো আর কি করবো। আর তোমাকে একটা হেভি রেসিপি খাওয়াই, দেখো এগুলো দিয়ে, ঘাস পাতা দিয়ে। খাবে তো? খাবে তো? শোনো, আমি সব দাও, আমি এক জায়গায় বসে কাটি। মনে একটা বাজে তবুও আমাদের মাছ কাটা হয়নি এখন। বাবা কাটছে ঠিক আছে, কাটি। ভিডিও বলে আমি মাছ কাটছি। দুটো মাছ ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এখন বাকিগুলো রান্না বসালাম। পনে একটা বাজে। এটা হচ্ছে ওই শাক ভাজা, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। এবার জাস্ট নুন হলুদ দিয়ে ভেজে নেবো। কেমন হবে খেতে কি জানি। আমাদের বাড়ির তেলাপিয়া মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। আর এটা হচ্ছে বইলা মাছ, সেটা ধোয়া হয়ে গেছে। এখানে বাকি বইলা মাছ আছে। এখানে আমুদি মাছ আমি ও কটা ছাড়িয়েছি, বাবা এখন এগুলো ছাড়াবে, তারপর ধুয়ে রাখবো। ইউটিউবে। আর এদিকে ভিডিওতে, ভিডিওতে বলছি, ফ্রিজে কাতলা মাছ ধোয়া হয়ে গেছে। এখানে আছে পাবদা মাছ। এখন বাজে হয়েছে 3:10। ফাইনালি কাজ বাজ শেষ হলো। চলো দেরি না করে ঝটপট স্নান করে আসি। স্নান কমপ্লিট, এবার ছাদে যাই। কি করছো গো বসে বসে? দেখছি। আমি তো এই আসলাম, আমাকে দেখবে কি করে কচি। এইটা কি গাছ? হ্যাঁ যেটা লাগাচ্ছ কি? প্যান্থাস? ও বাবা। না সারা ছাদে ফুল ফুটে রয়েছে, তাও দেখিস নি? কোথায়? কোথায় ফুল ফুটে আছে? ছাদে কই? এইটা? এইটাই এই ফুল? ওই ফুলটা তো চিনি, এর নাম জানি না। এটাই আমার ডায়ান্থাস। 2,000 years later. দুপুরবেলার পর আর কোনো তেমন ভিডিও শ্যুট করা হয়নি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন চলে এসেছি আমি এখানে ভাত বসাতে। হ্যাঁ আজকে মাছের ঝোলটা যেহেতু বেশি করেই করেছিলাম, বেশিরভাগ আমরা মাছ একবেলাই খাই, রাত্রেবেলা আমরা অত মাছ খেতে পছন্দ করি না, কিন্তু আজকে মাছগুলো রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য
মাছগুলোকে আর কি একবারেই ঝোল করে রেখেছিলাম, তাই আজকে রাত্রে শুধু গরম গরম ভাত করলেই হয়ে যাবে। আর এখন আমি চলে এসেছি এখানে মার মাথায় আর কি তেল দিতে। দুপুরবেলার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ সন্ধ্যেবেলা থেকে আমাদের টিভি দেখা ছাড়া আর কোনো কাজই থাকে না, তাই রোজ রোজ টিভি দেখার কি শ্যুট করব, তাই আর বেশি কিছু শ্যুট করিনি। আর এখন আমি মায়ের মাথায় তেল মেখে দিচ্ছি। তো তারপর তেলটা মেখে দিয়ে ভালো করে আর কি সুন্দর করে ম্যাসাজ করে দিয়ে তারপর আমি যাব রাত্রে সবাইকে খেতে দিতে। এরপর চলো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে। ভাত খেয়ে এসে এখন ঘরে বসে আলুর চিপস খাচ্ছে। এই যে কে ভাত খেয়ে এসে ঘরে বসে আলুর চিপস খায়? ভাত কম খেলো, বললো কি আমার পেট পুরো ভরা, আমি ভাত অল্প খাবো। এই যে এখন এখানে বসে বসে আলুর চিপস খাচ্ছে, তাও আমার থেকে ভাগ নিয়েছে, আমার থেকে ভাগ নিয়েছে আলুর চিপসে। এমন এমন ছেলে। এই চুলকানির রোগ আমার আর ভালো লাগে না। উফ, আমি ঠিক করেছি, শোনো, আমি ঠিক করেছি তোমাকে আমি আর ধরবো না, শুনেছ? তোমাকে আমি আর ধরবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট। আর আজকে মাছ পরিষ্কার করতে গিয়ে কত জায়গায় যে হাতের কেটেছি তার নেই ঠিক, 2 জায়গায়। আর এখন বাসন মাজতে গিয়ে জ্বালা পোড়া করছে। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। টাটা বাই।